সরস্বতী পুজোর পরের দিন ছিল দধিকর্মা, তাই সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম দধিকর্মার পুজোতে। তারপরেও পুজোর মণ্ডপে চলে আসি, আর এখানে এসে দেখি খই, কলা, বাতাসা, সমস্ত রকমের মিষ্টি, এদিকে দই, সমস্ত কিছু চলে এসছে। আর এদিকে সব গোছানো হয়ে গেছে, আর আমি একটু ফলগুলো কাটবো। অল্প কিছু ফল ছিল, তো সেগুলো দিয়েই কেটে পুজো দেওয়া হবে। আর এখনও পাড়ার সবাই এসে পারেনি, তবে চলে আসবে। তার মধ্যে দিয়ে আমি ফল টলগুলো কেটে গুছিয়ে নিচ্ছি। জানো তো, আমার এই দধিকর্মার প্রসাদ খেতে খুব ভাল লাগে। এই যে দই খই দিয়ে যে মাখানোর যে ব্যাপারটা, সেটা যে আমার এত ভালো লাগে কি বলবো। আর এদিকে দেখো ঠাকুরমশাইও চলে এসছে, পুজো হয়ে গেছে, আর এদিকে আরতি হচ্ছে। আর সবাই মিলে দাঁড়িয়ে ঘন্টা কাসর ঠাসর বাজাচ্ছিলাম আমরা সবাই। আর এদিকে দেখো আরতিও নিলাম। আর এই যে জেঠিমা যখন দই খই চিড়ে মুড়ি মাখছিল, আমার তো এত ভাল লাগছিল দেখতে। ভাবছি কখন প্রসাদটা রেডি হবে আর কখন খাবো। তোমাদের কাদের কাদের ভালো লাগে দধিকর্মার প্রসাদ খেতে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। দই খই মাখানো হয়ে গেলে সবাইকে বাটিতে বাটিতে করে প্রসাদ দেওয়া হবে, আর যারা যারা আসবে না তাদের বাড়িতে পাঠানোও হবে। এটাই হচ্ছে পাড়ার নিয়ম, প্রসাদ যেন সবাই পায়, তো সেইভাবেই প্রসাদ বানানো হয়। দই খই মাখানো কমপ্লিট, তো আমি ওখানে বসে প্রসাদ খেয়ে নিয়েছি। আর বাকিটা প্রসাদ আমার শাশুড়ি মায়ের জন্য আর বড় মশার জন্য নিয়ে নিলাম। টাটা।